না কোনো ক্ষয়ক্ষতি হয় না, কোনো ক্ষয়ক্ষতি হয় না। ইঞ্জিনও আমার ঠিক আছে, ইঞ্জিন চালানোর মতো উপযোগী আছে। এই জায়গা থেকে তার মধ্যে হালকা আগুনের সূত্রপাত, এই জায়গা থেকে আগুন লাগছে, এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমাদের যাত্রীর কোনো ক্ষতি হয় না, আমাদের স্টাফেরও কোনো ক্ষতি হয় না। হঠাৎ করে যখন আমরা আগুন লাগলো দেখলাম যে চারদিকে ধোঁয়া এবং লঞ্চের পিছন দিক দিয়ে আগুন লাগছে, দেন তখন আমরা সবাই সামনের দিকে ঝুঁকে গেছে মানুষ, এবং লঞ্চ চেষ্টা করেছিল লঞ্চে ভিড়ানোর জন্য চরে। তো তখন লঞ্চ যখন ভিড়ালো তখন নদীর যে স্রোতের প্রতিকূলে লঞ্চ ভিড়ানোর পর মানুষ যখন হুড়োহুড়িকে নামছিল, দেন অনেক মানুষ আহত হয়েছে এবং অনেকে হাত পাও ভেঙে গেছে এবং অনেকে শারীরিকভাবে বিভিন্নভাবে ব্যথা পেয়েছে। নদীর মাছ কিছুক্ষণ আগে আপনার লঞ্চে আগুন ধরে গেছে আর তারপর অনেক কষ্ট করে আপনার ঘাটে চাপাইছিল, তারপর আমরা লাভ দিয়ে ওখান থেকে নামলে চরে উঠলাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কোন একটি লঞ্চে আগুন ধরেছে, এই ঘটনাটি আমরা জানার সাথে সাথে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশকে আমরা অবহিত করি এবং দ্রুত আমরা স্টেপ নেওয়ার জন্য বলি। তারা তড়িৎ গতিতে ঘটনাস্থলে চলে আসে এবং ওরা জানতে পারে ইঞ্জিন রুমেই আগুনটি ধরেছে এবং তারা আগুন নিবানোর ব্যবস্থা করে এবং আমরাও দ্রুত স্পটে চলে আসি। স্পটে এসে দেখি এটা ইঞ্জিন রুমের বাইরে আগুনটা ছড়িয়ে পড়েনি এবং যারা যাত্রী ছিল তাদেরকে আমরা 2টা লঞ্চে শিফট করেছি, কর্ণফুলী 4 এবং কর্ণফুলী 11, এবং বর্তমানে আরেকটি লঞ্চ এসেছে। সব যাত্রীরাই নিরাপদে আছে। এর মধ্যে আগুনের কারণে না, হুড়োহুড়ির কারণে 6-7 জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে প্রথমে নৌ পুলিশের মাধ্যমে যে নীলকমল পুলিশ ফাঁড়ি আছে ওখানে নিয়ে যাওয়া হয়। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনফর্ম করি, তারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে, একটা মেডিকেল টিম রেডি রাখে এবং তারা বর্তমানে ওখানে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। কর্ণফুলী 3 বলা হইতে 400-500 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে মাঝের চর আসলে ইঞ্জিন ত্রুটির কারণে আগুন লেগে যায়। এতে যাত্রীরা লাফালাফি শুরু করে এবং পারাপারি শুরু করে। এক পর্যায়ে লঞ্চ পারে দিকে থামায় এবং যাত্রীরা লাফায় পানিতে পড়ে। সবগুলো যাত্রীর পারে উঠিল, কিছু যাত্রী লাফায় পড়ার সময় আহত হয়। আমাদের নৌ পুলিশের 3টি টিম এখানে আসে আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। এই পর্যন্ত সব যাত্রীকে ভালোভাবে উদ্ধার করা হয়েছে।